আজ প্রবলেম 1 নিয়ে ডিসকাস করা হবে, যেক্ষেত্রে প্রবলেম 1-এ তিনখানা হাউস সম্পর্কে বলা হয়েছে, হাউস 1, হাউস 2, হাউস 3, ইউজড ফর, যেটা কিনা ওনার রেসিডেন্স অর্থাৎ সেলফ অকুপাইড হাউস। হাউস 2 এবং হাউস 3 কিন্তু টিন্যান্টস বিজনেস পারপোজ, একটা হচ্ছে টিন্যান্টস রেসিডেন্সিয়াল পারপোজ ইউজ হচ্ছে। তা হাউস 2 এবং হাউস 3 এক প্রকার কিন্তু লেট আউট হিসেবেই আমরা গণ্য করব, যেহেতু টিন্যান্টসকে দিয়েছি, ভাড়াটিয়া ইউজ করছে একটা বিজনেস এবং একটা রেসিডেন্সিয়াল পারপোজ। তা ফার্স্টেই বলছে মিউনিসিপ্যাল ভ্যালু। ওনার্সের ক্ষেত্রে তো যেহেতু সেলফ অকুপাইড হাউস, সেক্ষেত্রে মিউনিসিপ্যাল ভ্যালু আসবে না, এবং বাকি দুটো দিয়েছে 30,000, 20,000। রেন্ট রিসিপ্ট কিছু বলা নেই, যেহেতু এটা কিন্তু সেলফ অকুপাইড হাউস। সেক্ষেত্রে 2 এবং 3-এরটা ভ্যালু দেওয়া আছে 36,000 এবং 24,000। মিউনিসিপ্যাল ট্যাক্স পেইড বাই ওনার, প্রথমে বলা আছে 2,400, তারপরে বলা আছে 3,000, 2,000। রিপেয়ার পেইড বাই ওনার্স 2,000, 4,000, 3,000, এটা কিন্তু টোটালটাই এক্সক্লুড হবে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম সেম 250, 300, 200 বলা আছে, এক্সক্লুড করবো এটা। এরপরে বলা আছে ইন্টারেস্ট অন লোন টেকেন। প্রথমে বলছে ফর কনস্ট্রাকশন অফ দ্য হাউস। প্রথমটা হাউসের ক্ষেত্রে নীল, দ্বিতীয় হাউসের ক্ষেত্রে 3,000। কনস্ট্রাকশন পারপোজ মাথায় রাখতে হবে। হাউস 2 এর ক্ষেত্রে বলছে, হাউস 2 এর ক্ষেত্রে 3,000 বলছে, এবং হাউস 3 ক্ষেত্রে কোনো অপশান নেই। 1 নম্বর অল্টারনেটিভটা জানলাম। 2 নম্বর অল্টারনেটিভ, যেটা কিনা ইন্টারেস্ট অন লোন টেকেন সম্পর্কে কী বলছে সেটা জানি। ফর রিলেটিভ ম্যারেজ, রিলেটিভসের ম্যারেজ পারপোজ কিন্তু লোন নেওয়া হয়েছে, এটার কিন্তু টোটালটাই আসবে না, ঠিক আছে। ইন্টারেস্ট অন লোন, যেটা কিনা আন্ডার সেকশন 24B-তে আলোচনা করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা নীল বলে লিখব। অঙ্কের শুরুতেই লিখছি কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার সেন, এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020 to 21 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2019 to 2020। 3টে কলমযুক্ত ছক। হাউস 1 বলা হয়েছে, যেটা কিনা ওনার্স রেসিডেন্ট। তাহলে ওনার্স রেসিডেন্ট মানে হচ্ছে সেলফ অকুপাইড হাউস, অর্থাৎ অঙ্কটা শুরুই হবে অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু আন্ডার সেকশন 23 সাবসেকশন 2 সাবসেকশন A বলে নীল লিখছি সেকেন্ড কলমে। তার থেকে ডিডাকশান একটাই পাওয়া যায়, যেটা কিনা ইন্টারেস্ট অন লোন। তাহলে ডিডাকশান আন্ডার সেকশন 24B, যেক্ষেত্রে ইন্টারেস্ট অন লোন বলে কিছুই অঙ্কটার ক্ষেত্রে বলা নেই, তাই নীল লিখে দিলাম। তাহলে ফাইনাল কলমে আমরা লিখছি নীল, এবং তার পাশে লিখছি ইনকাম ফ্রম হাউস নাম্বার 1 বলে নীল। এবার হাউস নম্বর 2-তে বলা হয়েছে কিন্তু এটা টিন্যান্টস বিজনেস, অর্থাৎ এটা কিন্তু লেট আউট প্রপার্টি। তাহলে হাউস নম্বর 2 তার পাশে আমরা লিখে দিচ্ছি লেট আউট। স্টেপ 1, যেক্ষেত্রে বলা হয়েছে মিউনিসিপ্যাল ভ্যালু 30,000 টাকা। মিউনিসিপ্যাল ভ্যালু ছাড়া আর কিন্তু কোনো ইনফরমেশান দেওয়া নেই, তাই এক্ষেত্রে মিউনিসিপ্যাল ভ্যালুই হয়ে যাবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। স্টেপ 2, যেক্ষেত্রে বলা হয়েছে অ্যানুয়াল রেন্ট 36,000 টাকা। এইবার আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করছি, যেখানে লিখে দিচ্ছি হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। তাহলে এক্ষেত্রে 36,000 টাকা বেশি 30,000 থেকে, তাই 36,000 টাকা আমরা সেকেন্ড কলমে বসিয়ে দিলাম। তার থেকে আমরা যেটা বাদ দিই সেটা হচ্ছে মিউনিসিপ্যাল ট্যাক্স। এক্ষেত্রে মিউনিসিপ্যাল ট্যাক্স পেইড বাই ওনার বলে বলা আছে 3,000 টাকা। তাহলে 36,000 থেকে 3,000 টাকা বাদ দিলে 33,000 থাকে, সেটা বেরিয়ে গেল আমাদের নেট অ্যানুয়াল ভ্যালু। এই নেট অ্যানুয়াল ভ্যালু থেকে দুটো ডিডাকশান পাওয়া যায়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশান আর একটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন। তাহলে লেস লিখছি স্ট্যান্ডার্ড ডিডাকশান আন্ডার সেকশন 24 সাবসেকশন A বলে 30% অফ ন্যাভ, অর্থাৎ 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু। এক্ষেত্রে 33,000 আছে নেট অ্যানুয়াল ভ্যালু, তার 30% অর্থাৎ 9,900। এবং সেকেন্ড ডিডাকশান যেটা, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন। এক্ষেত্রে
ইন্টারেস্ট অন লোনের সেকশনটা হচ্ছে 24 সাবসেকশন বি। আর এক্ষেত্রে ইন্টারেস্ট অন বলা হয়েছে ফর কনস্ট্রাকশন অফ দ্য হাউস বলে 3,000 টাকা। তাহলে 3,000 টাকা বসিয়ে দেওয়া হলো ফার্স্ট কলমে। দুটো ডিডাকশান যোগ করার পরে সেটা আসছে হচ্ছে 12,900। আউটার কলমে পাঠিয়ে দেওয়া হচ্ছে 33,000 থেকে 12,900 মাইনাস করার পর 20,100, যেটা ফাইনাল কলমে বা আউটার কলমে পাঠিয়ে দেওয়া হলো। আর তার পাশে লেখা হচ্ছে ইনকাম ফ্রম হাউস 2। এবার হাউস নম্বর 3, যেখানে বলা হয়েছে টেন্যান্টস রেসিডেন্ট। তাহলে এটাও কিন্তু লেট আউট প্রপার্টি, যেক্ষেত্রে বলা হয়েছে মিউনিসিপ্যাল ভ্যালু 20,000 টাকা। আর কোনো ইনফরমেশান নেই, তাই মিউনিসিপ্যাল ভ্যালুই এক্ষেত্রে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। স্টেপ 2, যেক্ষেত্রে রেন্ট রিসিপ্ট 24,000 টাকা, অর্থাৎ অ্যানুয়াল রেন্ট। এবার গ্রস অ্যানুয়াল ভ্যালু আমাদের বের করতে হবে, যেক্ষেত্রে হায়ার অফ স্টেপ 1 এবং স্টেপ 2, তাই 24,000 টাকা গ্রস অ্যানুয়াল ভ্যালু। এর থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ যাবে। মিউনিসিপ্যাল ট্যাক্স পেইড বাই ওনার বলে বলা আছে হচ্ছে 2,000 টাকা, তাই 24,000 থেকে 2,000 টাকা বাদ দেওয়া হলো, 22,000 টাকা আসলো। সেটা হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু। এর থেকে দুটো ডিডাকশান পাওয়া যায়। প্রথমটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশান আন্ডার সেকশন 24 সাবসেকশন এ বলে 30% অফ ন্যাভ, অর্থাৎ নেট অ্যানুয়াল ভ্যালু। 22,000 এর 30%, অর্থাৎ 6,600। এর থেকে আর একটা ডিডাকশান, যেটা কিনা ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24 সাবসেকশন বি বলে, এক্ষেত্রে বলা আছে ইন্টারেস্ট অন লোন ফর রিলেটিভস ম্যারেজ বলে 1,500 টাকা। আমরা জানি যে ইন্টারেস্ট অন লোন যদি সেটা রিলেটিভ ম্যারেজ পারপাস যদি ইউজ করা হয়, সেক্ষেত্রে সেটা কিন্তু নট ইনক্লুডেড ইন হাউস প্রপার্টি। সো হিয়ার ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24 সাবসেকশন বি বলে নীল লিখলাম। তাই ডিডাকশান পাওয়া যাচ্ছে এক্ষেত্রে 6,600 টাকা। 22,000 থেকে 6,600 বাদ দিলে হয় 15,400 টাকা। এই 15,400 এর পাশাপাশি লিখলাম ইনকাম ফ্রম হাউস 3। আর আউটার কলমে আমরা দেখতে পাচ্ছি যেটা হাউস নম্বর 1 থেকে নীল, হাউস নম্বর 2 থেকে 20,100 টাকা, হাউস নম্বর 3 থেকে 15,400 টাকা। তাহলে টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলে 35,500 টাকা ফাইনাল অ্যান্সার।